আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব এক মহান নবী হজরত ইউনুস আলাইহিস সালামের জীবন সম্পর্কে। তার জীবনের ঘটনা শুধু ইতিহাস নয়, বরং আমাদের জন্য অনেক শিক্ষণীয়। কীভাবে ধৈর্য হারানো, ভুল থেকে শিক্ষা নেওয়া এবং আল্লাহর রহমত পাওয়া যায়, তা তার ঘটনা থেকে আমরা শিখতে পারি। হজরত ইউনুস আলাইহিস সালামকে নাইনুয়া, বর্তমানে ইরাকের একটি শহর অঞ্চলের মানুষের কাছে নবী করে পাঠানো হয়, কিন্তু তার জাতি ছিল অবাধ্য ও গুনাহে লিপ্ত। তিনি তাদের আল্লাহর দিকে ডাকলেন, বললেন, তওবা করো, না হলে আল্লাহর গজব আসবে। কিন্তু লোকেরা তাকে মিথ্যাবাদী বলল এবং উপহাস করল। কিন্তু একজন নবীর কাজ হলো ধৈর্য ধরা আর অপেক্ষা করা। কিন্তু হজরত ইউনুস আলাইহিস সালাম রাগ করে তাদের ছেড়ে চলে যান। তিনি ভেবেছিলেন এই জাতি আর ঈমান আনবে না। তিনি এক জাহাজে করে সমুদ্রে চলে যান, কিন্তু মাঝ সমুদ্রে যাওয়া পরে জাহাজের তুফান শুরু হয়। তখনই জাহাজের লোকেরা লটারি শুরু করলো এবং 3বার লটারিতে হজরত ইউনুস আলাইহিস সালামের নাম আসে। হজরত ইউনুস আলাইহিস সালাম বুঝতে পারেন এটি আল্লাহর পরীক্ষা। তিনি নিজেই সমুদ্রে ঝাঁপ দেন। আল্লাহর হুকুমে একটি বিশাল মাছ তাকে গিলে ফেলে। মাছের পেটে সম্পূর্ণ অন্ধকার, অক্সিজেন কম, চারপাশে শুধু পানি, কোনো উপায় নেই বাঁচার। এখানে তিনি বুঝতে পারেন তিনি ভুল করেছেন। তখন তিনি আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। তার তওবা আল্লাহর কাছে কবুল হয় এবং আল্লাহ মাছকে আদেশ করেন তাকে তীরে ফিরিয়ে দিতে। হজরত ইউনুস আলাইহিস সালামের শরীর খুব দুর্গন্ধ হয়ে পড়েছিল। তখন আল্লাহ তার জন্য একটি গাছ জন্মান, যাতে তিনি ছায়া পান, খাবার পান এবং সুস্থ হয়ে ওঠেন। এদিকে তার জাতি বুঝতে পারে যে তারা ভুল করেছে। তারা সবাই তওবা করে এবং আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ তাদের ক্ষমা করেন এবং গজব তুলে নেন। হজরত ইউনুস আলাইহিস সালাম আবার ফিরে আসেন। এবার তার জাতি সবাই ঈমান আনে। আমরা এই ঘটনা থেকে কি শিখলাম? ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ। রাগ করে হঠাৎ সিদ্ধান্ত নিলে ভুল হতে পারে। আল্লাহ ছাড়া কেউ আমাদের রক্ষা করতে পারে না। তওবার মাধ্যমে আল্লাহ সব ভুল ক্ষমা করে দেন। তাই যখনই আমরা কষ্টে পড়ি, তখনই আমাদের এই দোয়াটি পড়তে হবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমাদের সবাইকে দোয়া পড়ার তৌফিক দান করুন, আমিন। হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনা থেকে বর্তমান জীবনের সাথে কিছু তুলনা আপনাদেরকে তুলে ধরলাম। আমরা অনেক সময় ভুল করি এবং মনে করি আমাদের জন্য কোনো আশার আলো নেই। কিন্তু হযরত ইউনূস আলাইহিস সালামও মাছের পেটে ছিলেন। চারিদিকে অন্ধকার ছিল, কিন্তু আল্লাহ তাকে মুক্তি দিয়েছিলেন। আমাদেরও আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আমাদেরও সেই দোয়া পড়তে হবে যেই দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা রাগের বশে অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, কিন্তু হযরত ইউনূস আলাইহিস সালামও কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া জাতি ছেড়ে চলে গিয়েছিলেন। পরে বুঝেছিলেন এটা ভুল ছিল। আমাদের ধৈর্য ধরে সিদ্ধান্ত নিতে হবে এবং আল্লাহর উপর নির্ভর করতে হবে। কোরআনের অন্যান্য নবীদের সাথে ইউনূস আলাইহিস সালামের কিছু তুলনা তুলে ধরলাম। হযরত নূহ আলাইহিস সালামের জাতীয় অনেক পাপাচার করত, কিন্তু তিনি ধৈর্য ধরেছিলেন 950 বছর। হযরত ইউনূস আলাইহিস সালামের ধৈর্য হারানোর বিষয়টি এখান থেকে বোঝা যায়। হযরত মূসা আলাইহিস সালাম ও সমুদ্রে বিপদে পড়েছিলেন, কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়েছিলেন। আর হযরত ইউনূস আলাইহিস সালামও সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন, কিন্তু তার মুক্তির উপায় ছিল ভিন্ন। এর ফলে একজন মানুষ যিনি রাগ করে চাকরি ছেড়ে দিয়েছিলেন এবং পরে বুঝলেন তিনি ভুল করেছেন। একজন ব্যক্তি যিনি বিপদে পড়েছিলেন, কিন্তু ইউনূস আলাইহিস সালামের দোয়া পরে আল্লাহ তাকে রক্ষা করেছেন। এই ইউনূস আলাইহিস সালামের কাহিনী থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা আমরা শিখলাম। সত্যের পথে অবিচল থাকা। হযরত ইউনূস আলাইহিস সালাম যে যাত্রায় ছিলেন, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো আল্লাহর পথে অবিচল থাকা, কখনো যেন হতাশ না হওয়া, যদিও পরিস্থিতি কঠিন হয়ে যায়। তওবা ও আল্লাহর রহমত। তার কাহিনী থেকে আরও একটি শিক্ষা হলো যে আল্লাহ তার বান্দাদের তওবা কবুল করেন এবং তাদের ক্ষমা করেন, যত বড়ই পাপ তারা করুক না কেন। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর আদেশ অমান্য করে পালিয়ে গিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাকে একটি বড় শিক্ষা দিয়ে ফিরে আসতে সক্ষম হন। আল্লাহর ইচ্ছায় সব কিছু ঘটে। হযরত ইউনূস আলাইহিস সালাম কাহিনী আমাদের শেখায় যে
আল্লাহর প্রতি বিশ্বাস ও ভরসা রেখে সব কঠিন সময় পার করতে হবে। তওবা ও অনুতপ্ত মন নিয়ে আল্লাহর কাছ থেকে সাহায্য প্রার্থনা করতে হবে এবং তার রহমত অবশেষে সব বাধা ও সংকট দূর করে দেয়। হযরত ইউনূস আলাইহিস সালাম যে যাত্রায় ছিলেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো আল্লাহর পথে অবিচল থাকা, কখনো যেন হতাশ না হওয়া যদিও পরিস্থিতি কঠিন হয়ে যায়। তওবা ও আল্লাহর রহমত। তার কাহিনী থেকে আরও একটি শিক্ষা হলো যে আল্লাহ তার বান্দাদের তওবা কবুল করেন এবং তাদের ক্ষমা করেন, যত বড়ই পাপ তারা করুক না কেন। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর আদেশ অমান্য করে পালিয়ে গিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাকে একটি বড় শিক্ষা দিয়ে ফিরে আসতে সক্ষম হন। আল্লাহর ইচ্ছায় সব কিছু ঘটে। হযরত ইউনূস আলাইহিস সালাম কাহিনী আমাদের শেখায় যে আল্লাহর প্রতি বিশ্বাস ও ভরসা রেখে সব কঠিন সময় পার করতে হবে। তওবা ও অনুতপ্ত মন নিয়ে আল্লাহর কাছ থেকে সাহায্য প্রার্থনা করতে হবে এবং তার রহমত অবশেষে সব বাধা ও সংকট দূর করে দেয়। একদিন হঠাৎ হযরত ইউনূস আলাইহিস সালামের স্ত্রী এবং সন্তান কোথা থেকে যেন উপস্থিত হলো। স্ত্রী এবং সন্তানকে দেখে সাথে সাথে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করলো এবং স্ত্রী সন্তানদের কাছে জানতে চাইলেন যে কীভাবে তারা সেই সমুদ্র থেকে বেঁচে ফিরলেন। নবীর স্ত্রী বলেন, আমরা আপনার হাত থেকে ছুটে পানির মধ্যে হাবুডুবু খাচ্ছিলাম। পানির প্রবল স্রোতে কখনো আমাদেরকে তলিয়ে নিত, আবার কখনো ভাসিয়ে রাখত, যাতে করে আমরা অত্যন্ত ভীত হলেও বেঁচেছিলাম। এভাবে কয়েক ঘন্টা থাকার পরে আমাদের পায়ের মধ্যে মাটি থাকে, তখন সেখানে শক্ত করে দাঁড়াই। এরপরে নদীর স্রোত পুরোপুরি থেমে যায়। একটু পরে আমরা দেখতে পেলাম পুরো পানি সেখান থেকে সরে গিয়ে, তখন আমরা সেখান থেকে উঁচুর দিকে হাঁটা শুরু করলাম। কিছু দূর হাঁটার পরে কয়েকজন মানুষের সাথে আমাদের দেখা হলো। সেই মানুষগুলো আমাদের দেখে আমাদের নিকট আসলো এবং আমাদের পরিচয় জিজ্ঞাসা করলো। আমি তখনই আপনার নাম বলে পরিচয় দিলাম। তারা আমাদের সম্মান প্রদর্শন করলো এবং তাদের সাথে নিয়ে চললো আমাদেরকে। আমরা তাদের সাথে তাদের বাড়িতে গিয়ে বসলাম। সেখানে তারা আমাদেরকে আশ্রয় দিল এবং আমাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিল। অতঃপর তারা আমার নিকট থেকে দ্বীনের দাওয়াত সম্পর্কে অবগত হলো এবং কালেমা পাঠ করে দ্বীন কবুল করলো। প্রতিদিন আমার নিকট কয়েক শত লোক এসে ইসলাম গ্রহণ করত এবং শরীয়তের মাসাইল সম্পর্কে জিজ্ঞাসা করত এবং জ্ঞান অর্জন করত। এখানের সমস্ত মানুষরা বলাবলি করতে শুরু করলো যে নবীর স্ত্রী যখন আমাদের এলাকায় এসেছেন তখন নবীও যথাশীঘ্র আমাদের মাঝে আসবেন। এছাড়া আমি একদিন স্বপ্নেও দেখেছি একজন সুন্দর পোশাক পরিহিত ব্যক্তি আমাকে লক্ষ্য করে বলল, হে নবীর স্ত্রী, তোমার স্বামীর উপর আল্লাহ তাআলার পরীক্ষা শেষ হয়েছে। অল্প দিনের মধ্যেই তার সাথে তোমাদের সাক্ষাৎ হবে। তুমি যেভাবে দিনের কাজ করেছো তাতে আল্লাহ তাআলা তোমার কাজের প্রতি সন্তুষ্ট হয়েছে, তাই তিনি দয়া করে তোমার সুখের দিন ফিরিয়ে দেবেন। স্ত্রীর নিকট নবী তাদের কাহিনী শুনে আল্লাহর দরবারে শুকরানা নামাজ আদায় করলেন। নবী আল্লাহর নির্দেশ পালন করে সমস্ত গ্রামে ঘুরে ঘুরে আল্লাহর তালিম দিতে লাগলো। এইভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদা এক ব্যক্তি নবীর বড় ছেলেকে নিয়ে নবীর নিকট হাজির হল। নবীর যে ছেলেটিকে বাগে নিয়েছিল এই ছেলে। নবী ছেলেকে দেখে চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ বলে বুকে জড়িয়ে ধরলেন। কিছু সময় পরে নবীর ছেলেকে যিনি নিয়ে আসলেন তাকে জিজ্ঞেস করলেন, আপনি এই ছেলেটিকে কোথায় পেলেন? হুজুর, আমরা কয়েক বন্ধু একত্রিত হয়ে দেশ বিদেশে বাণিজ্য করে থাকি। একদিন এক এলাকা দিয়ে আমরা যাচ্ছিলাম, এমন সময় জঙ্গলের ধারে বাঘের মুখে এই ছেলেটিকে দেখতে পেয়ে আমি তাদেরকে উদ্ধার করার চেষ্টা করি এবং উদ্ধার করতে সক্ষম হই। তারপর তাকে আমাদের সঙ্গে রাখি। ছেলেটি তার পিতার পরিচয় দিলে তাকে স্নেহ মায়া করি এবং আদর করতে থাকি এবং আপনার নিকট তাকে পৌঁছে দেওয়ার চিন্তা করি। আমরা এজন্য খুবই উদ্বিগ্ন ছিলাম। হঠাৎ গতকালকে এই অঞ্চলে আপনার আগমনের সংবাদ শুনতে পাই, তাই তাড়াতাড়ি করে আপনার নিকট নিয়ে আসলাম। নবী তার কথা শুনে অনেক ধন্যবাদ দিলেন এবং দ্বীনের দাওয়াত তাকে কবুল করার আহ্বান জানালেন। তিনি এক বাক্যে দাওয়াত কবুল করে ইসলাম গ্রহণ করলেন এবং কালিমা পাঠ করার সাথে সাথেই তিনি তার নবীকে প্রতিশ্রুতি দিল যে তার বংশের সবাইকে নিয়ে এসে ইসলাম গ্রহণ করবেন। একদা আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে ইনওয়াক এলাকায় যেতে আদেশ শুরু করলেন। তাই সেখানে গিয়ে নবী দ্বিগুণ উৎসাহিত নিয়ে মানুষকে হেদায়েতের দাওয়াত দিতে থাকেন। এবার কিছু মানুষ নবীর দাওয়াত কবুল করে তার উপর ঈমান আনল এবং তার নিকট থেকে শরীয়তের বিধিবিধান জেনে নেওয়ার চেষ্টা করলেন। তারপরই ইসলামের নিয়ম অনুসারে জীবনযাপন করতে আরম্ভ করলেন সেই এলাকার মানুষজন। আপনারা যদি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত কমেন্টে জানান এবং পরবর্তী কোনো নবীর ঘটনা শুনতে চান সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।